13 নম্বর প্রশ্ন আছে, জিঙ্গেল কোন ধরনের বিজ্ঞাপনের মাধ্যম? জিঙ্গেল হচ্ছে রেডিও বিজ্ঞাপনের মাধ্যম। আচ্ছা, স্পট বিজ্ঞাপন, সৌজন্য বিজ্ঞাপন, বাণিজ্যিক বিজ্ঞাপন, এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যম কোনটি? এটিও হচ্ছে রেডিও। 15 নম্বর হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম কোনটি? এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো এমসিকিউ থাকতে পারে, যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের ধরন দিতে পারে, যে স্পট বিজ্ঞাপন, সৌজন্য বিজ্ঞাপন, তারপরে নিয়ন আলো, এগুলোর মধ্যে কোনটি হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম? তাহলে তখন আপনারা অবশ্যই নিয়ন আলোটাকে বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে কারেক্ট করবেন। 16 নাম্বারটা হচ্ছে, কোনটি সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন? টিভি বিজ্ঞাপন সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন, কিন্তু আরেকটি সিমিলার কোয়েশ্চেন থাকতে পারে যে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপনের নাম কি? তাহলে সেটার অ্যান্সার হবে অবশ্যই আকাশ বিজ্ঞাপন। যদি এমসিকিউর অপশনে আকাশ বিজ্ঞাপন না থাকে, তখন আপনারা টিভি বিজ্ঞাপনকে সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপনে বলে অ্যান্সার করবেন। আর যদি দুইটাই থাকে অপশনে, তাহলে অবশ্যই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন অনুযায়ী আকাশ বিজ্ঞাপনকে আপনারা অ্যান্সার হিসেবে দাগাবেন। নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি, চ্যাপ্টার 11। তার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, ইথোস শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? সেটা হচ্ছে গ্রিক শব্দ। অ্যাকচুয়ালি ইথোস হচ্ছে ইথিক্স, যে শব্দটা আমরা ব্যবহার করি নৈতিকতার জন্য, সেই শব্দটার আদি শব্দ বা উদ্ভব শব্দটা হচ্ছে ইথোস, যেটা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। এবার ইথোস শব্দের অর্থ কি? ইথোস শব্দের অর্থ হচ্ছে মানব আচরণের মানদণ্ড। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রিক কোন শব্দ থেকে নৈতিকতা শব্দের উদ্ভব হয়েছে? আমরা খুব ভালো করে জানি যে গ্রিক ইথোস শব্দ থেকে নৈতিকতা বা ইথিক্স শব্দটির উদ্ভব হয়েছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যবসা কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান। 5 নম্বর হচ্ছে, ব্যবসা মুনাফা অর্জনের সাথে সমাজের মঙ্গলময় বা কল্যাণকর কাজ করাকে কি বলা হয়? মঙ্গলময় এবং কল্যাণকর কাজ করাকে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বলা হয়। 6 নম্বর হচ্ছে, সমাজে সচেতন নাগরিক কে? ব্যবসায়ীরা সমাজের সচেতন নাগরিক। 7 নম্বর হচ্ছে, পণ্যের মজুতদারি না করা কেমন দায়বদ্ধতা? পণ্যের মজুতদারি না করা হচ্ছে সমাজের প্রতি ব্যবসায়ীদের যে দায়বদ্ধতা আছে সেটা। 8 নম্বর হচ্ছে, কয়টি পক্ষের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা রয়েছে? মোট 4টি পক্ষের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা রয়েছে। এটা আপনারা ব্যবসায় ইথিক্স এবং যে দায়বদ্ধতার চ্যাপ্টারটা আছে, নৈতিকতা এবং দায়বদ্ধতা, সেখানে চ্যাপ্টারটা পড়লে এই পক্ষগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 9 নম্বর, প্রাইম ব্যাংকের উদ্যোক্তা পুরস্কার কোনটির বিকাশে সহায়তা করে? অবশ্যই কোনো প্রকার পুরস্কার ব্যবসায়ীর বা উদ্যোক্তার প্রতিভা বিকাশে সহায়তা করে। আজকের আলোচনা এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।